হ্যালো এভরিওয়ান, ভাবতে পারেন একসময় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে 9 মিলিয়ন বা 90 লক্ষেরও বেশি বই ছিল, যেটাকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ইউনিভার্সিটিও বলা হয়। কিন্তু হঠাৎ একদিন কেন সেটি জ্বলে ছাই হয়ে গেল? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু প্রগতি। এই চ্যানেলে আপনাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিও শুরু করি। বিহারের রাজগীরে 5ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করতে আসতেন চীন, কোরিয়া, জাপান ইত্যাদি দেশ থেকে হাজারো ছাত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি সব বিষয়। বিশ্বের প্রথম হোস্টেল সিস্টেমও কিন্তু এই নালন্দাতেই ছিল। নালন্দাতে প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক থাকতেন। বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর একটি ছিল এখানেই, যার নাম ছিল ধর্মগগ্র। বলা হয় এর সংগ্রহ এত বিশাল ছিল যে এটি আগুনে জ্বলতে 3 মাস সময় লেগেছিল। (1193 সালে সেনাপতি বখতিয়ার খিলজি নালন্দা আক্রমণ করেন। হাজারো সন্ন্যাসীকে হত্যা করা হয় এবং লাখো বই পুড়ে ছাই করে দেওয়া হয়। এভাবেই মানব ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডারকে ধ্বংস করে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয়। প্রশ্ন হলো, যদি নালন্দার জ্ঞান বেঁচে থাকতো বা নালন্দা ধ্বংস না হতো, তবে কি আজ মানব সভ্যতা আরো 100 বছর এগিয়ে যেত? কেউ কেউ বলেন এখানে ছিল এমন জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা জ্ঞান যা আজও আমাদের কাছে অজানা। সেই শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু আরো এগিয়ে যেতে অবশ্যই পারতাম। কিন্তু নালন্দা ধ্বংসের ফলে আমাদের কাছে অনেক কিছুই অজানা থেকে গেল। আজ নালন্দার ধ্বংসস্তূপ আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান যত বড়ই হোক, তাকে রক্ষা করতে না পারলে তা এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। তো অবশ্যই আমাদের জীবনে জ্ঞান অর্জন এবং জ্ঞান রক্ষার দিকে ধ্যান দিতে হবে। তো আজকে তোমাদের জন্য এইটুকুই। এরকম ইনফরমেশনাল ভিডিও আমি আবার নিয়ে আসবো। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন টপিকে আরো ভিডিও চাও। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।